হ্যালো এভরিওয়ান, এখন আমরা চলেছি আমাদের একটা পুকুর আছে দাদাদের, সেই পুকুরে মাছ ধরার জন্য। আমাদের মাস্টারমশাই যাচ্ছে, এবার মাছ ধরার কাজ হবে। এখানে গাছ কাটাটা হচ্ছে। তো নতুন ব্লগে তোমাদের স্বাগত, দেখতে থাকো। এই যে গাছগুলোতে সব দেওয়া জামরুল, কিন্তু এগুলো সব বেঁধে দিয়েছে, কারণ নাহলে পাখি খেয়ে নিচ্ছে। চলো টুয়ার্ডস যাচ্ছি আমরা বাগানের দিকে। এই যে আমাদের হচ্ছে লেডি হিরোইন, একদম কিচ্ছু হবে না। ঘুরি নাও ঘুরি নাও। ও মানে জলটা কি এখানে দেওয়ার জন্য নয়? হ্যাঁ এই হচ্ছে আমাদের লেডি হিরোইন, একদম সারাক্ষণ কাজ কাজ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ বুঝতে পেরেছি, একা একা হয় না। খুব সুন্দর। এই এখানে সর্ষে হবে তো? কিন্তু ওই ওইগুলো তুমি মানে কতটা তেল হবে? ও শুধু ওই খাওয়ার জন্য? হ্যাঁ সেটাই, কমই খাওয়া হয় সেটা। খুব গরমও বাগান। আমি এসে গেছি, আমি এসে গেছি। হ্যাঁ প্রচুর পালং শাকই তো ভালো। হ্যাঁ মাছ ধরা হচ্ছে। ফেলছে এখন। এই যে দেখো, একটু পরেই তোমার দেখতে পাবো দুম করে পড়ে যাবো। পরে বাবা বলছিল যে পড়ে যাবি সাবধানে, তারপরেও কিন্তু আমি পড়ে গেছি। এই যে পড়লাম। চটিটা না লাগেনি, আমার লাগেনি, আমার লাগেনি, লাগেনি। বাবা ধরেছিল তো, বলতে তুই খাবি বলতে বলে পড়েছি। হ্যাঁ চুনো মাছটা পাওয়াই খুব চাপ গো। প্লাস্টিক করো। কিচ্ছু হবে না। এই চলে যা চলে যা। সোনাই কোন এই সবে এলো? হ্যাঁ আমি কাকার আগে বলে সোনাই এলি আর একটু আসবে, তুমি একটু বলো যে তোমার বোন আসবে, আমি মাছ ধরবো। আজ সকালে বললো আসবে। কত মাছ, মোয়াটি মাছ ভর্তি। ওই তো না, ওটা ছেড়ে নি। হ্যাঁ ওটা ছিল না, ওর মাছ ভালো। ওইটা ভালো। কি যেন মাছটা বলে? তেলাপিয়া। হ্যাঁ হ্যাঁ এই মাছটা খাবো, ভালো ভালো। এই যাসনি যাসনি যাসনি। কোথায় যাবে? ওই মৃগেল বলছে রুই মাছের কি আর মৃগেল মাছটা কি বলো তো? মৃগেল মাছটা পুরো সাদা হবে, লম্বা হবে। আচ্ছা আর এই লালচে ভাব আছে রুই মাছ, এইটা মিলবে। ওইটা নিচ্ছি, এটা ছেড়ে দিচ্ছি। এটা রুই, ওইটা না, এইটা না না না, মৃগেল ভালো লাগে। মৃগেল ভালো হবে। মৃগেলই ভালো, তুমি না রুই রুই বড় হবে রুই মাছ। তেল বাবু খেয়ে সব শেষ হয়ে যাবে, আর বড় ভালো হয়ে গেছে। এইবার একখানা হবে। এই হচ্ছে গেড়ি, হচ্ছে আমাদের মহারানীর জন্য যাবে খাবার। গুগলি গুগলি, ভালো নাম গুগলি, আমরা গেরি বলি গ্রামের ভাষায়। মহারানী খাবে আমাদের। মানুষও খায় যদিও, মাংস মনে ছাড়িয়ে টাড়িয়ে বিক্রি করে লোকজন, অনেক জায়গায় দেখেছি। এই গেরির মাংস অনেকেই খায়, আমি দেখেছি। মুরগি শক্ত দিকটা বড় হলে মরে যায়, ডিম হলে মরে যায় তো বাবা। ডিম ছেড়েই মরে যায়। কি মরি মাছ কেন? তার মানে কি ওদের প্রচুর প্রচুর বাচ্চা হয় তো,
এবার ওই যদি বড় মাছগুলো বেঁচে থাকে তাহলে তো মানে আর মাছ প্রচুর হয়ে যাবে, ওই জন্য প্রাকৃতিক নিয়মেই মারা যায় ওরা, বলো বাবা। মতো এটা রুই, আচ্ছা এ দুটো সব রুই। আচ্ছা দেখি ওই না মোটি মাছ উঠেছে গোটা কত। ছাড়ো আগে ওরে লাল বলে হচ্ছে কি রুই। লাল বলে না, চেহারা পরিবর্তন আছে। চেহারা একটু মোটা, লালচে রং, হ্যাঁ এই তো লালচে লালচে, পুরো সাদা হলে মৃগেল, গেলা লম্বা। লম্বা সরু। মুখটা সরিয়ে এরকম চওড়া টাইপের হতো রুইটা না। নাও কাকা। আচ্ছা না 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 আর নেবো কেন, ধ্যাৎ, সব নাও সব নাও, যা উঠবে তাই নাও। মোটি মাছ ধরে চেলে ফেলে দিই, না না মনে হচ্ছে দেখে আলে ফেলে দিয়েছি আর। ও ঠিক আছে। এটাও রুইয়ের বাচ্চা। ও ওটা আশ্বিন মাসে ফেলা। আমার ইউটিউবে সবাই বুঝে যাবে কোনটা রুই কোনটা মৃগেল। আস্তে অনেক আমাদের মহারানীরও খাবার হয়ে গেছে, আমাদেরও খাবার হয়ে গেছে, সবার হয়ে গেছে একসাথে। আর ছাড়া মেরে দেবো। প্রচুর মজা, এছাড়া মজা জুড়ে রাখছে। ও তো লাফাচ্ছে জোরে জোরে, বা মোটামুটি মাছের থেকে বড় মাছ বেশি হয়েছে। সব ছেড়ে দাও, একটাও বলবে না নিতে, কিন্তু বলে দিলাম না। হ্যাঁ সব ছেড়ে দাও, সিলিভার কাবা। এরকম 130টা সিলেবার ওই পুল ফেলেছিল, হ্যাঁ সব গোয়ার খেলে খেলে তিনক সাপে খেলে। সব ওইখানে চলো। এইটা রুই, রুই, হ্যাঁ এইটা রুইয়ের বাচ্চা। আর বাটা মাছ তো এরকম টাইপের হয়, সাদা একদম বাটা মাছ একদম fresh সাদা। সাদা। তোমরাও চিনে নাও কোনটা রুই কোনটা কি। ছেড়ে দেবো। এটা রুই, হ্যাঁ এগুলো তো বড় হবে। আমি তো মাছ কিনে খাই খুব কম, হ্যাঁ মাছ মাছ চাষ করে খাই। ওটাই তো ভালো। বছরে 1.5 কুইন্টাল আটা আর 1.5 কুইন্টাল গুঁড়ো লাগে। ব্যাস সবাই শিখে নাও কত কি লাগে পুকুরে দিয়ে খায় মাছ চাষের জন্য। মোটি মাছের তো কাকা আটা নিয়ে চেলে ফেল দেবে পুকুরি, ও গুঁড়ো মেনে উড়ে উড়ে দেখবে দেখবে খাবে বিচ বিচ করে চুনো মাছের দেখতে ভালো লাগে। টাইপের হয় ইলিশ মাছ টাইপের দেখতে। হ্যাঁ সিলভার মাছ আমি জানি, চকচক চকচক করে, চকচক করে। আর একটা মাছ ছিল না, সে টেম্পু মাছ, সেই মাছটা পাওয়া যায় না। টেম্পু হ্যাঁ আমি এতে ফেলেছি এখন বাচ্চা। টেম্পু মাছ, আমি প্রতিদিন টেম্পু মাছ জালে একটাও পড়ে না, বলে যে না যে ঝাঁক বেঁধে আছে, ওরা গুহার মতো করে আছে, ও আছে নষ্ট হয়। ওরা এক জায়গায় থাকে তো, হ্যাঁ ওরা এক জায়গায় থাকে। ও সহজে ওঠে না। তো পুরো ঝাঁঝি হয়ে যায় গো। ঝাঁঝি মানে এই তো এই ঝাঁঝি জল নষ্ট কোথায় পুকুরে যাবে? জল নষ্ট করে দেয়। এটা তো আমার মীনাক্ষী দিকে দিলে একদম মীনাক্ষী দিকে এখন প্রকারভেদ করে ফেলবে, এখন মাইক্রোবায়োলজিস্ট। তুমি এইটা গুঁড়ে নাও, আমি গোটা পেঁয়াজ কালি ভেঙে দিই, চলো তুমি গুঁড়ে নাও। বড় মাছ খাওয়ার শারীরিক ক্ষতি, ওই যে ম্যাড্রাজের ওই কাঁটা নিয়ে খায়, আমি মোটে কিনি না বাড়ি। আমিও, আমার একদম ভালো লাগে না। আমরা কি না কি সুন্দর এই যে আমার কখন বড় হবে, এক মাস পরে ও তখন আবার এই বেঁধে দেবে না, তখন আবার তোমরা ওই কি যেন বলে ওই কাগজ বেঁধে দেবে। ও এটা কি জামরুল গো, লাল? ও কত জামরুল হয়েছে। আর এই হচ্ছে আমাদের পেঁয়াজ কলি বাগান দাদাদের। এটাতে হয়ে হয়ে পাইপ গুঁড়ে গুঁড়ে যাচ্ছে তো, ওই যে ছাঁচা পড়ে যাচ্ছে। আসবে মানে তোমার একদম চাল দেখে আনবে। ঠিক আছে, ওটা কি গো, ওই তুমি পাম্প দিয়ে করেছো? ওই ওই ওরা জল সরকারি জলের প্রকল্প, এখানে করে দিয়ে গেছে। এই সব সব ছাঁচা হবে ওই জলে। আমি তো গন্ডগোল করে গেছি, আর নিজেরা ফেলি, আর সরকারের কি দোষ দেবো? সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়ে গেছে সবার, মানে সবার বাগানেই। এখান থেকে লালপোর্ট পর্যন্ত এ চত্বর সব জায়গা হবে। তাই? বাহ, এটা কি জল স্টোর থাকবে? এখানে কি জল স্টোর থাকবে? জল চালু হবে, ও ওরা সব কাগজপাতি জমা টমা পড়েছে। বাহ, ভালো তো একদিক দিয়ে, তোমাদের গরমের সময় জলের অসুবিধা হবে না। ইঞ্জিনিয়ার আসবে, হ্যাঁ
এসে কোনটা কি গন্ডগোল আছে ঠিক করতে চলে যাবে। ও বুঝতে পেরেছি। তাহলে পেঁয়াজ বাগান দেখানো হয়ে গেল, তোমরা যখন আসবে আস্তে আস্তে লেবু দেখানো, হ্যাঁ ঠিক আছে। না না পড়বো না। আর এটা হলো পেয়ারা, একটু আমি পড়ে গেছিলাম একটু আগে, দাদা বারবার বলছে যে পড়ে যাস না পড়ে যাস না। এই আর একটা জামরুল গাছ। হাতে থেকে তুলে খালি মজা। তুমি দাও একটা ভালো লাগে, আমিও বুঝি না। হ্যাঁ মানে পুরুষটা আর কি। হ্যাঁ হ্যাঁ এটা এই তো আমার এস থেকে আবার কি ভালো হবে এখন শীতের সময়। আর দিতে হবে না, আবার দিচ্ছ কেন? তো হয়ে গেল, একটাই খাবো। বেকার তুলো না, এখন পেয়ারার অনেক দাম। দিও না আর দিও না, দামটা না না এখন অনেক পেয়ারা, এখন দরকার নেই, আর দিতে হবে না। দেখ দাম দেখ দাম বলে খাওয়া হবে না। না হবে তো, আর দিতে হবে না তো। এই কত দিচ্ছি দেখ, খাসির মাংস দাম অনেক খায় না, খাসি এই পেয়ারা। খায় কম খাবে। হ্যাঁ এই এক প্লাস্টিক পেয়ারা হয়ে গেছে। এবার যাবো হচ্ছে লাউ ডোক কাটতে, দেখাবো আর লাউ দেখাবো। লাউ ডোক আর লাউ। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর বাগানের ভিডিও দেখতে চাও, সব কিছু দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কি কি ভিডিও দেখতে চাও আমাকে জানিও। থ্যাংক ইউ। লাউ তো তেমন এখানে হয়নি যে ছবি তোলার মতো দেখাবো। লাউ দরকার নেই, লাউ ডাল শাক। এই তো লাউ ধরেছে, এই তো ছোট ছোট লাউ ধরেছে। এখন লাউয়ের প্রচুর দাম। লাউ ডোক খাওয়াবে। এটা মরা পেয়ারা গাছের উপরে হয়েছে তাই তো? হ্যাঁ। লাউ গাছটা এই আমাদের অন্ধকার করে দিচ্ছে, দারুণ চাষি। বেশি দিও না, অল্প দাও, জ্যান্ত জ্যান্ত খাওয়া ভালো। ওই হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস ওটা গুটিয়ে দাও, ব্যাস ওই আর লাগবে না, ওই তো হয়ে গেছে। ওখান থেকেও তো আবার লাউ হতো, ওই যে ফুলটা আছে। তুমি আর বাদ কি রাখলে একটু বলো আমাকে, তোমার বাগানে নেই মানে বাদ কি রাখলে? আর সবই তো হয়ে গেল, লাউ শাক, বেতে শাক, পেঁয়াজ কলি, তারপরে কি যেন মাছ, সবই হয়ে গেল। পেয়ারা, হ্যাঁ বউ নিয়ে চালাতে পারবো? চালাতে পারবো না বলছে। দাম আর কি বলবো। আমিও তুলেছি। এনাও দাদা, ডাউনি নাও, ওই একের মতোই দাও, আর দিতে হবে না, ওই এক বান্ডিল মতোই দাও। এই বেতো তোমাদের বাড়ির মধ্যে নেই? না নেই তো, আমাদের বাড়ির উপর কিন্তু একবার হয়েছিল, একদম ভর্তি হয়ে গেছিল গো। ওটা এ চার তোমায় তাই না? না, এটা বোম্বাই, ও ওটা বিশ। ও এইগুলো তুমি কি ফেলেছিলে? ওটা খেতে ভালো কিন্তু বিক্রি সুবিধা নয়, এটা বিক্রি। ও তুমি কি ফেলেছিলে? কি যাই যাই দাদা, তুমি তুলে নিয়ে আসো তাহলে। বেগুন দিচ্ছে, একটাই বেগুন আছে, সেটা আবার তুলে দিয়ে দিচ্ছে আমাকে। হ্যাঁ আসতে, হ্যাঁ সেটাই তো, ওটাই তো ভালো। সে ঠিক আছে, কেটে কুটে খাওয়া যাবে, বিষ না হলে না দিয়ে খালি তো ভালো। দাঁড়িয়ে আছে, কালো দিয়ে বাঁধা। পোকা খেয়ে নিয়েছে, দেখা যাচ্ছে জামরুল খেয়ে নিয়েছে। কি পাখিতে? পাখি খাক, একটু মানুষকেও খেতে দিক।
বেশ বেশ বেশ, আর দিতে হবে না, ওটাই ঠিক আছে, দাও। না দিতে হবে না, ঠিক আছে। আছে তাই, লাল জামরুল। তো সবে হচ্ছে মনে নাকি হয়ে গেছে? দাও জামরুল। আসলাম দাদা। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। এই গ্রাম বাংলার ভিডিও আর এত ধরনের তোমাদের ফল টল দেখালাম। আর এই দেখো আমার হাতে সব বেগুন, ফল, টাটা দিয়েছে আর গোছাচ্ছে। সুন্দর করে গোছাতে হবে। কলকাতায় যায় লোকজন খেয়ে নেয়। এই তো এগুলো দিয়েছে বেগুন, তো আবার এ দিয়েছে কি জানো, জামরুল। ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো বাবা বলছিল যে পড়ে যাবি, পড়ে গিয়ে না এই দেখো আমার হাত কেটে গেছে, দেখতে পাচ্ছ? এই যে হাত কেটে গেছে পড়ে গিয়ে। বাট ঠিক আছে, অনেক বছর পর, আগে ছোটোবেলায় এরকম পড়ে টড়ে যেতাম, এও তো এখন তো আর সেভাবে সময় পাই না। তো হ্যাঁ জ্বালা করছে, বাট ঠিক আছে, কি করা যাবে, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। চলো টাটা। একটা বাগানের দিকে চললো, যেখানে আমাদের পিকনিক হয়েছিল, সেই বাগানের দিকে যাচ্ছি এবার। এখানে বেগুনও হবে, এখানে লেবু, বেগুন, ওখানে পিকনিক হয়েছিল, এখানে বেগুন কেন বলে সর্ষে, আর এই হচ্ছে বেগুন। যাই দাঁড়াও, আগে করো না। না হ্যাঁ হুম আস্তে, কাঁটা কিছুটা নিতে হতো। না না, কি আর কাঁটা বেগুন তো কাঁটাই হবে। এই আলুটা কাদের? ও ওয়াও, ওই 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 একদম লাস্ট অবধি আমাদের, ওই লাস্ট অবধি। বেগুন তুলে চলছে। আর হচ্ছে আমরা টুয়ার্ডস লেবু বাগানের দিকে এগোচ্ছি, আর লেবু নেবো বলে, তো সেই ভিডিওটা তোমাদেরকেও দেখাচ্ছি। আর যারা আমাদের বাড়িতে এসেছিলো পিকনিকের সময়, তারা তো সেই বাগানটা জানেই, আমাদের ইউনিভার্সিটি থেকে যারা এসেছিলো বা বাবাদের স্কুল থেকে, তো ওনারা তো জানেনি। তো চলো আমরা টুয়ার্ডস লেবু বাগানের দিকে যাই। এই হচ্ছে লেবু বাগান। বাবা হচ্ছে লেবু তুলবে, কারণ প্রচণ্ড কাঁটা, আমি গেলে আবার কোথায় আমার যাবে হাত পাত। বাচ্চা মেয়ে আমি। এই একটা লেবু হয়ে আছে, এই লেবু ছোট লেবু কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি লাগবে না, 10টা হলেই হবে। মাস্টার মশাই লেবু নিয়ে আসছে, দেখাও লেবু। লোকজনের কাজ বাদ ফেলেছে লেবু পেকে গেছে। হ্যাঁ লেবু ঠিক আছে। এ দেখো জামরুল দিয়েছে, জামরুল দিয়েছে দাদা। হবে হবে মিষ্টি।
শুধু মাছ ধরে আনলে তো হবে না, মাছটা কাটতে হবে। তো আমাদের মেনকারানি বসে গেছে মাছ কাটতে, আমিও একটু হেল্প করে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি আমাদের মাছ কাটাটা সম্পন্ন হয়। তো এইভাবেই আমাদের মাছ কাটা চলছিল। লাউ শাক নিয়ে এসে লাউ শাকটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছে, যাতে ওই পাতা টাতাগুলোকে সরিয়ে সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে দিচ্ছে। যেহেতু এখানে গান চলছিল তাই আমি দিতে পারিনি বাবার ভয়েসটা। বাবা এখানে বলছিল যে শহরের লোকজন গেলে চা দেয় না, কিন্তু গ্রামের মানুষরা কত যত্ন করে শহরের জন্য, মানে শহরে আমাদের যাদের বিক্রি বাটা করে আর কি, সব গ্রাম থেকে নিয়ে যায়, তারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যায়। তো এটাই বাবা বলছিল। পেঁয়াজ করে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কলি দেওয়া হচ্ছে, দেবো পেঁয়াজ কলি ঠিক আছে। ওটা বেতে শাক। এই সুন্দর করে বাইন্ডিং করে দিচ্ছে দেখুন, হুম আলু দিয়ে। কিভাবে খেতে হবে সেটা বলে শিম দিচ্ছে। দিয়ে। হুম শুধু ভাজবেন একটুখানি তেল দিয়ে, একটু লবণ। এখানেও একই সমস্যা, পাশের বাড়ির লোকজন এত জোরে গান চালায়, ওরা তো গানে একটু কম শোনে, সেই কারণে একটু গানটা বেশি জোরে চালায় আর কি। তো সেই জোরে চালানোর কারণে আমি আমার ভিডিওতে গানটা রাখতে পারছি না, বাবার ভয়েস রাখতে পারছি না। তো যাই হোক, এই যে বেতো শাকটা কীভাবে ধুতে হয়, এইভাবেই ধুয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করা হয়, তো সেটাই বাবা দেখাচ্ছিল। আচ্ছা, প্লাস্টিক আমি নিয়ে এসেছি, হ্যাঁ প্লাস্টিক নিয়ে এসেছি অনেক আমি। এরকম তুলে দিই। হ্যাঁ তোকে তুলে দাও, তারপরে প্লাস্টিকে নিয়ে নেবো আরেকটা প্লাস্টিকে। লেবুর কি সেন্ট পাচ্ছি। বেগুন করে দেবো, দুটো দাও। আর দেবো একটা। না হাত দাও না, হাত দাও না, চেংড়া পাকা দেওয়ার দরকার। হাত দাও না, ছাড়ো তো। এই বেগুন, হ্যাঁ এটা পাকাটাকে থাক আমার, ঠিক আছে। ভালো মানটা তৈরি। আচ্ছা থাক, তুই দুটো তোমাদের থাক, দুটো তোমাদের থাক। না না, একটা কাঁটা চারি একটা। ধর আমি আমি ধরছি পড়ে যাবে। এই যে আমরুল, জামরুলের মধ্যেই দিয়ে দাও, ওই প্লাস্টিকের মধ্যেই দিয়ে দাও, নাহলে ও কাঁটা মাটা ঢুকে যাবে ওর। তিনজনের তিনটে। বাবা দাদা গাছ মেরে আর খেয়ে পাগলা। ওই কালো প্লাস্টিকের চারটে এই জায়গায় দেবো। আমাদের একটাই মহারানী রয়েছে, তো সেই মহারানীর জন্য আমাদের পুকুর থেকে সেই গেরি নিয়ে আসা হয়েছিল। তো সেই গেরিগুলোই বাবা ওখানে মানে ঢেলে দিচ্ছে আর কি, যাতে মহারানী এসে খেতে পারে। তোমরা দেখো, এই যে দেখো, যখন পরিষ্কার করে জল দেখো পুরো বোঝা যাচ্ছে গেরিগুলো মহারানী খাবে বলে ওকে মানে রাখা হয়েছিল ওখানে। আমাদের মেনকারানি আর এই জল দিয়ে মাছ ধোয়া কাটা হচ্ছে, হয়ে মাছ যাওয়ার পরে সুন্দর করে ধোয়া টাইম হচ্ছে, দিয়ে সুন্দর করে ঘষে ধুয়ে ঘষে রাখা তোলা হচ্ছে হবে আর কি মাছের মাছের আঁশ। জন্য। কারণ এই মাছটা ভাজা খাবো, আর সুন্দর করে মাছ ভাজা হচ্ছে। আমাদের মেনকারানি মাছ ভাজছে, মেনকারানি মাছ ভাজছে সানডে ফান্ডে। এদিকে মাস্টারমশাই আরও একটা কাজ দেখাই, এই যে কুর্নো করছে। মাস্টারমশাই যেখানে লাগাবেন সেখানে লাগবে, তো যার মানে মোটামুটি দরকার হবে যে কোনো কাজে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইউটিউবে মাস্টারমশাই নাম্বার দিয়ে দেবো, যার যে কোনো কাজে, যে ফ্রি সার্ভিস, না ফ্রি সার্ভিস নয়, অল্প কিছু তো লাগবেই, ফ্রি সার্ভিস কেন দেবে, গাড়ি ভাড়া দিলে হবে, ঠিক আছে। আর এই হচ্ছে মাস্টারমশাইয়ের গিন্নি, ইনি নিয়ে সেরকম কোনো কাজ হবে না, কিন্তু বসে বসে কাজ দিতে পারবে, হেল্পারি কাজ করে দেবে, কুর্নো কাটা, একটু কিছু করে দেওয়া করে দেবে, বেশি মানে নড়াচড়ার কাজ দিলে হবে না, ঠিক আছে। আর আমাদের মাস্টারমশাইকে দৌড়ানোর কাজ দিতে হবে, ঠিক আছে। ইয়াং ছেলেদের থেকেও বেশি ভালো দৌড়াবে।
মাছ ভাজা চলছে। এই ছোটো ছোটো মাছ কড়া করে ভাজা করে ভাত দিয়ে খেতে আমার দারুণ লাগে। তো চলছে। যদিও খাসির মাংসটা অতটা আমার ভালো লাগে না, বাট সেদিন বাবা খাসির মাংস নিয়ে এসেছিলো, তো ওই জন্য খাসির মাংস হবে বলে মাংস বাসায় চলছিল, আমি সেটা বেঁচে দিচ্ছিলাম। আমাদের পেঁয়াজ ভাজা চলছে, তারপরে আদা রসুনের পেস্ট বাবা দেবে। যেহেতু মাংস রান্না হবে, তো তার আগে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তো ভীষণ প্রয়োজন। এরপরে আমরা দিয়ে দিলাম হলো মাটন। আমাদের মাটন রান্না হচ্ছিলো সেদিন। তো এই ভিডিওটা অনেক আগেকার, অনেক পরে লেট করে ছাড়লাম, কারণ এডিট করতে সময় পাচ্ছিলাম না। সো এটা হচ্ছে একটা সানডের ভিডিও, সানডে ফান্ডে। সো দেখতে থাকো। এই যে কষা মাংস প্রায় রেডি, মাটন আমাদের। মাছ ভাজা, ছাদে বসে আছি রোদ্দুরের মধ্যে, একটু পরে খাওয়া দাওয়া হবে। আর পুরো বাগানের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। আর কি কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজও আমাদের রোদ্দুরের মধ্যে খাওয়া হবে। আর এই যে 3টে আসন দেখছো, 3টে আসনই কিন্তু আমার মায়ের হাতেই বানানো। এই যে আসনটা দেখো, লেখাই রয়েছে মিনু, এই যে মা বানিয়েছে। এই আসনটাও মা বানিয়েছে। এসব পারবো আমরা? আমি তো পারবো না, শিখি মায়ের থেকে। এটাও মা করেছে, সবগুলোই মা করেছে। এই হচ্ছে আমাদের ভাত, তুমি খাও। এই হলো তোমার আমাদের সব 3জনের মধ্যে মেনু রানি ভাগ করে দিচ্ছে। চাটনি, আমসত্ত্বের চাটনি, আর হচ্ছে তোমার এটা হলো তোমার পেঁয়াজ কড়ি ভাজা, মাছ ভাজা, শসা, মাংসের তরকারি আসছে। এই যে আমাদের মাংসের তরকারি, পাঁঠার মাংস। এই হচ্ছে মাস্টারমশাই আর মাস্টারমশাইয়ের গিন্নি খাচ্ছে। ভাই জামাটা গেঞ্জিটা পরে আছে। মাছ খাওয়া হচ্ছে, মাংস তরকারি আছে, সানডেটা জমে গেছে। এই যে আমাদের ভেনুসটা কতটা সুন্দর জায়গা জুড়ে কতটা সুন্দরভাবে রয়েছে, সেইটা তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো। আর এরপরে মা আমি আড্ডা দিচ্ছিলাম। 24 তারিখে আমার একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা মাকে আমি সারপ্রাইজ দেবো বলে বলছিলাম না, মা কি করছিল দেখো। কি বলবো, কি বলবো, হ্যাঁ কি মেনকা, কি বলবো বল না, কি বললে? 24 তারিখ, 24 তারিখ, কি 24 তারিখ? কি 24 তারিখ? 24 তারিখ আমার বিয়ে, আমি করছি বিয়ে। বিয়ে? এতদিন পর আমি বিয়ে করছি, বুঝতে পারলে? বাবা তুমি খুশি বলো? না বললে যাবো না। না বললে যাবো। 24 তারিখ শুধু বলে না, শুধু 24 তারিখ 24 তারিখ বলে না 24 তারিখ 24 তারিখ, না বললে যাবে না তুমি? বলে না। কেমন লাগে দেখো। কি বলো তো দেখি। কি বলবো এবার, বলো। 24 তারিখ তো কি কি করে মাথা খারাপ করে দিচ্ছিল, এবার দেখে এলাম, ঠিক আছে এবার? হ্যাঁ এবার যাবে তো? খুশি? তোমার তোমার মেয়ের হচ্ছে কি বই বেরোচ্ছে, তোমার কিরকম লাগছে বলো? ভালো। হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগবে। আর তুমি যে একটু আগে বলছিলে তো বাবা হচ্ছে কি পেরে উঠতে পারেনি, তোদের মানুষ করতে করতে আমরা পেরে উঠতে পারিনি, তুই করেছিস সেটাই ভালো। খুব খুশি হয়েছে তো? হ্যাঁ। এবার তোমার তুমি এটাও বলছিলে যে পরের বারে বাবার অনেক লেখা আছে, সেগুলো করার চেষ্টা কর। সেগুলো করবো? হ্যাঁ করবো, ঠিক আছে তাই হবে। পরের বারে বইমেলার আগে চেষ্টা করবো বাবার কোনো বের করতে। বা আমার বাবাও প্রচুর লিখেছেন, উনিও বাংলা টিচার, তো উনি লিখেছেন প্রচুর, কবিতা থেকে শুরু করে অনেক কিছু। শুধুমাত্র সাংসারিক চাপ, এই মা অসুস্থ, দুটো বাচ্চা, সব মানুষ,
সব ধরনের চাপের জন্য অনেক কিছু করে উঠতে পারেনি, তো এটা আমার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো খুশি তো? বেশ। এই ফুলের ভিডিও দিয়ে আজ শেষ করলাম। আজ তাহলে আসি। সত্যি বাবা মা কত খুশি হয় ছেলে মেয়ে সাকসেসে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।